আমরা আলোচনা করব আরবি ভাষার সংখ্যার ধারণা নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটিতে ইনশাআল্লাহ আমরা যারা আরবি ভাষার শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত মোবাইলে দেখে থাকেন তাদের জন্য সহায়ক 5টি টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ইনশাআল্লাহ শিক্ষামূলক ভিডিও যারা মোবাইলে দেখে থাকেন তাদের নিকট এই টিপসগুলো উপকারে আসবে। এছাড়া আজকে যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়ছি না, আজকে আমরা আমাদের টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা এরকম শিক্ষামূলক ভিডিও যখন দেখেন তখন দেখার সময় হয়তো এমন পরিস্থিতি আপনাদের সামনে আসতে পারে যখন যে বিষয়গুলো ভিডিওটিতে দেখানো হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের জানা এবং আপনারা চাচ্ছেন যে এই বিষয়টা স্কিপ করতে বা আরও একটু সামনে এগিয়ে যেতে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার মোবাইল স্ক্রিন ফুল স্ক্রিন থাকা অবস্থায় আপনি ওই মোবাইলের ডান দিকে 2বার ট্যাপ করলে আপনার ভিডিওটি 10 সেকেন্ড সামনে এগিয়ে যাবে। এভাবে যদি আপনি অনেকবার ট্যাপ করেন তাহলে এইভাবে আরও অনেক সেকেন্ড এগিয়ে যাবে। এখন আমার এই ভিডিওটি 50 সেকেন্ড সামনে এগিয়ে গেল। এবার যদি চাই যে আরও এগিয়ে যাওয়ার জন্যে আমরা এইভাবে ট্যাপ করলে এখন 100 সেকেন্ড এই ভিডিওটি আরও সামনে এগিয়ে গেল। এবার এগিয়ে যাওয়ার পরে যদি দেখেন যে কোনো বিষয় বেশি সামনে এগিয়ে গিয়েছে তখন আবার যদি আপনি বামে 2বার ট্যাপ করেন তাহলে দেখবেন যে ভিডিওটি এইভাবে পেছনের দিকে ব্যাক করে যাচ্ছে 10 সেকেন্ড করে। তো এই ছিল আমাদের 1 নাম্বার টিপস। এরপরে 2 নাম্বার টিপস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেমন অনেক সময় শিক্ষামূলক ভিডিও দেখতে যে দেখছেন যে যিনি ক্লাস নিচ্ছেন বা যিনি কথা বলছেন তার কথা বলার গতিটা খুবই স্লো বা তিনি একটি বিষয়ে বারে বলছেন বা খুব ধীরে ধীরে কথা বলছেন। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে সে কেন আর একটু দ্রুত গতিতে কথা বলছে না, সে যদি আর একটু দ্রুত গতিতে কথা বলতো তাহলে এই ভিডিওটি আপনি আরও দ্রুত দেখে শেষ করে ফেলতে পারতেন। এখন ভিডিওটি চলা অবস্থায় আপনি ভিডিওটিতে একবার ট্যাপ করবেন, ট্যাপ করার পর উপরে যে 3টি বিন্দু আছে সেখানে আরেকবার ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখবেন লেখা রয়েছে প্লেব্যাক স্পিড নর্মাল, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন নর্মালের উপর মানে নর্মালের বাম পাশে টিক মার্ক দেওয়া রয়েছে এবং উপরে যে বিষয়গুলো রয়েছে এবং নিচে বিষয়গুলো রয়েছে। তো এই নিচের বিষয়গুলো হচ্ছে 1.25x মানে স্বাভাবিকের চেয়ে 1.25 গতিতে এটা আরও বেশি দ্রুত গতিতে ভিডিওটি শোনা যাবে। তো আমরা এখন স্বাভাবিক গতিতে ভিডিওটি শুনে আসি এটি কেমন শোনা যাচ্ছে। অবস্থায় থাকে এরপরে বাক্যে আরো অধিক জোর প্রদান করা। তো আমরা এটা স্বাভাবিক গতিতে দেখলাম। তো এখন যদি আমরা এর স্পিডটা বাড়িয়ে দিই অর্থাৎ আমরা এটাকে 1.5x গতিতে দিই তাহলে দেখুন ভিডিওটি এটা আরও দ্রুত গতিতে চলছে। এখন আমরা যদি চাই যে ওনার স্বাভাবিক গতিটাই অনেক বেশি দ্রুত গতিতে উনি কথা বলছেন, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে উনি আরও আস্তে কথা বলুন, সেক্ষেত্রে আমরা স্পিডটা কমিয়ে দিতে পারি। বসার পরে এটা বেশি স্লো হয়ে গিয়েছে, আমরা এটা দিয়ে দেখতে পারি, অর্থাৎ আমাদের ভিডিওটি আরও অনেক স্লো হয়ে যাবে। তো এখন এভাবে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও মোবাইলে দেখা অবস্থায় এর স্পিড বাড়িয়ে নিতে পারেন আবার কমিয়ে নিতে পারেন। এরপরে আমরা আপনাদের সামনে আরেকটি যে বিষয় শেয়ার করব, 3য় নাম্বার টিপস, সেটি হচ্ছে যদি আপনাদের সিগন্যাল দুর্বল হয় কিংবা আপনারা যে ভিডিও দেখছেন সেই ভিডিওতে দেখার সময় আপনাদের ওয়াইফাই কানেকশন অনেক স্লো হয়ে গিয়েছে, স্পিড পাচ্ছেন না, সেক্ষেত্রে ভিডিওটি বারে লোড হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা আরেকটা বিষয় করতে পারেন সেটা হচ্ছে এই কোয়ালিটিতে যদি আপনারা কোয়ালিটি কমিয়ে দেন, যেমন আমরা এখন যদি এখানে 240 পিক্সেল কোয়ালিটি দিয়ে দিলাম তাহলে যে বিষয়টা হবে আমাদের ভিডিওর মানটা কমে যাবে কিন্তু আমাদের ভিডিওটা থামবে না এবং সামনে দ্রুত গতিতে চলতে থাকবে। তবে এখানে একটা ড্রব্যাক রয়েছে, ড্রব্যাকটা হচ্ছে আপনি যদি ভিডিওর কোয়ালিটি কমিয়ে দেন সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু ঘোলা হয়ে যাবে। আর যেহেতু শিক্ষামূলক ভিডিওর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমাদের স্ক্রিনে দিয়ে তাকিয়ে বিষয়গুলো বুঝতে হয়, সেক্ষেত্রে এইভাবে কমিয়ে দিলে কিছুটা সমস্যা হয়ে যায়। তো আমরা এখন কোয়ালিটিটি আবার অটোতে দিয়ে দিচ্ছি। এখন ভিডিওটি স্পিড অনুযায়ী এটা সাজিয়ে নেবে, অর্থাৎ অটো এটা ফিক্স করে নেবে। এরপরে আমরা চতুর্থ আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটি ভিডিও আপনি দেখলেন, এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওটি
অন্য সময়ে অর্থাৎ এমন সময় দেখতে যাচ্ছেন যেখানে কোনো ডেটা থাকবে না বা কোনো ওয়াইফাই সিগন্যাল থাকবে না, সেক্ষেত্রে আপনি ওই ভিডিওটি এই যে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডে একবার ট্যাপ করে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। এবং এর বিষয় হচ্ছে এর পরবর্তীতে প্রায় 29 দিন পর্যন্ত যদি আপনার মোবাইলে কোনো ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে ভিডিওটি সেভ থাকবে। আর যদি এর মাঝে আবার ইন্টারনেট কানেকশন মোবাইলটি পায় তাহলে ওই ভিডিওটি পুনরায় আপডেট করে নেবে। অর্থাৎ এইভাবে আপনি এই ভিডিওটি আপনার মোবাইলে সেভ রাখতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই সেভের ভিডিওগুলো কিভাবে দেখবেন সেটা হচ্ছে আপনি লাইব্রেরিতে যাওয়ার পরে, যেমন আপনার ইউটিউবে ঢোকার পরে দেখবেন যেখানে লাইব্রেরি, যেমন আপনি ইউটিউবের চ্যানেলে ঢোকার পর নিচে জায়গায় দেখবেন রয়েছে লাইব্রেরি। এই লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে দেখবেন লেখা রয়েছে ডাউনলোডস, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো ডাউনলোড করছেন সেগুলো এখানে রয়েছে। যেমন এখানে আমি এই ভিডিওটি ডাউনলোড করেছি, এটা আমার ইন্টারনেট লাইন না থাকা অবস্থায়ও রান করবে। তো এরপরে সবশেষে আমি পঞ্চম যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, যেমন আপনি একটি ভিডিও দেখলেন, আরবি ভাষার উপর একটি ভিডিও আপনি দেখলেন এবং পরবর্তীতে কোনো এক সময় আবার চাচ্ছেন যে ওই ভিডিওটি পুনরায় দেখতে এবং আপনার খেয়াল নেই যে ভিডিওটি আপনি কোথায় দেখছেন, সেক্ষেত্রে আপনার পুনরায় আবার সার্চ করা লাগতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একটি প্লেলিস্ট তৈরি করে নিলেন। একইভাবে আপনার ইউটিউবে যখন যাবেন, আপনি ইউটিউবে ঢোকার পরে লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে নিউ প্লেলিস্ট, এই নিউ প্লেলিস্টে ক্লিক করবেন, করার পরে নেক্সটে যাওয়ার পরে এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করবেন। যেমন আমি এখানে ক্রিয়েট করলাম লার্ন অ্যারাবিক একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম। এখানে আপনি এটা চাইলে আনলিস্টেড করতে পারেন, অর্থাৎ এই প্লেলিস্টে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন অথবা প্রাইভেট রাখতে পারবেন শুধু আপনার নিজের জন্য। তো আমি আপাতত এখানে প্রাইভেট রেখে দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের এই প্লেলিস্টটি তৈরি হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি যখন একটি ভিডিও দেখবেন, যেমন আমি এই ভিডিওটি দেখলাম এবং আমি চাচ্ছি যে এই ভিডিওটি যেন আমার প্লেলিস্টে থেকে যায়, সেক্ষেত্রে এই নিচে দেখুন লেখা রয়েছে সেভ, এই সেভে ক্লিক করলে এই ভিডিওটি আপনার লার্ন অ্যারাবিকে এখানে টিকমার্ক উঠানো থাকবে। তো আপনি এখানে টিকমার্কটি দিয়ে ডান দিয়ে দেবেন, তাহলে ওই ভিডিওটি আপনার ওই মোবাইলে সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার ইউটিউবে ওই প্লেলিস্টে সেভ হয়ে যাবে। এরপর আবার চাচ্ছেন যে আরেকটি আরবি ভাষায় ভিডিও দেখলেন এবং পরবর্তীতে যদি আপনার মনে করেন যে ভিডিওটি গুরুত্বপূর্ণ, পরবর্তীতে কোনো এক সময় আবার ভিডিওটি আপনি দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনি এখানে সেভ বাটনে ক্লিক করলে ওই ভিডিওটি এখানে লার্ন অ্যারাবিক অপশনে ঠিক দিয়ে আপনি ডান দিলে সেই ভিডিওটি সেভ হয়ে যাবে। অথবা আরেকটি অপশন যেটা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে যে ভিডিওটি ফুল স্ক্রিনে চলা অবস্থায় আপনি একবার ট্যাপ করলে দেখুন এখানে রয়েছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ট্যাপ করলেও এখানে ওই প্লেলিস্টের অপশনটি চলে আসবে। এখানে লার্ন অ্যারাবিকে টিকমিক দিয়ে ডান দিলেই আপনার ওই ভিডিওটি প্লেলিস্টে সেভ হয়ে যাবে। তো চলুন এখন আমরা চেক করে দেখি যে এই ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে এসেছে কিনা। তো লাইব্রেরিতে যাওয়ার পরে দেখবেন যে এই যে আমাদের লার্ন অ্যারাবিক যে প্লেলিস্টে আমরা তৈরি করেছিলাম, এখানে যাওয়ার পরে আমরা যে ভিডিওগুলো সেভ করেছিলাম দেখুন সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এই প্লেলিস্ট করার বিষয়টা হচ্ছে যে সবগুলো ভিডিও এক জায়গায় রয়েছে এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এভাবে অনেকগুলো, অর্থাৎ যত খুশি তত প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো সময় এই প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের 5টি প্রয়োজনীয় টিপস। তার মধ্যে 1 নম্বর ছিল যে আমরা ট্যাপ করে ভিডিওটি সামনে বা পেছনে এগিয়ে নিতে পারি। এরপরে 2 নম্বর টিপস ছিল যে আমরা ভিডিওর স্পিডটি বাড়িয়ে নিতে পারি এবং 3 নম্বর টিপসটি ছিল আমাদের ভিডিওর কোয়ালিটি নিয়ে এবং 4 নম্বর টিপসটি ছিল আমরা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারি এবং সর্বশেষ যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে প্লেলিস্ট তৈরি করে ভিডিওগুলো এক জায়গায় স্টোর করে রাখা। স্টোর করে বলতে মানে এক জায়গায় সর্ট আউট করে রাখা, যাতে পরবর্তীতে আপনি প্রয়োজন অনুযায়ী বারে বারে সার্চ না করে ওই একটা প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল ইউটিউবের শিক্ষামূলক ভিডিও দেখার ক্ষেত্রে সহায়ক 5টি টিপস। আশা করি ইনশাআল্লাহ যারা এরকম শিক্ষামূলক ভিডিও দেখে থাকেন তারা এই টিপসগুলো অ্যাপ্লাই করলে, যারা এরকম শিক্ষামূলক ভিডিও দেখে থাকেন তারা উপকৃত হবেন। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।